ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। ঠাকুরঘর থেকে আমি আবার ব্লগটা শুরু করলাম। দেখো, আজকে মঙ্গলবার, সারাদিন আমার সঙ্গে একটু জুড়ে থাকো, দেখতে পারবে আমার আজকের দিনলিপি। নিচের গাছে জল দেওয়া হয়ে গেছে, এবারে আমি উপরে গাছে একটু জল দিয়ে আসি। তুলসী গাছে চলো, ছাদে এসছি। দেখি কি ফুল ফুটেছে। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আচ্ছা, এটা এই জবা ফুটেছে। তুলি জবাটা, এই ঘটির মধ্যেই রাখি এই ফুলগুলো। তুলি এই গাছগুলো সব ওপরের কাকিমাদের গাছ। তা ওদের বললাম না, ওদের আতুর চলছে, ওদের 21 দিনের মতন পুজো দিতে পারবে না। তা কাকিমাই বললেন ফুলগুলো নিয়ে যাবেন, ঠাকুরের পায়ে দেবেন। আমি দেওয়া যা আপনি দেওয়া তাই, ফুলগুলো তো নষ্ট হবে না, ঠাকুরের চরণ হতে যাবে। আচ্ছা ঠিক আছে, ফুল তো আমার আনেই, সপ্তাহে 3 দিন করে তো ফুল আনেই। আচ্ছা ঠিক আছে। তাই আমি তুলসী গাছে জল দিলাম, কাকিমাদের তুলসী গাছটায় জল দিয়ে ওপরে আসলাম। এই কদিন তো ওপর আসতে পারি, নিয়ে গেছে ক্যামেরাটা আনিনি, মানে ফোনটা আনিনি সাথে করে। তা আজকে আমি ফোনটা সাথে করেই নিয়ে এসেছি। তা ফোনটা এক জায়গায় রাখলাম, সেট করলাম, করে এই ফুলটা তুললাম। যতই কেনা ফুল দিয়ে পুজো দিই না কেন, না নিজেদের গাছের ফুল দিয়ে পুজো দেওয়া, এর শান্তিই আলাদা। তবে ফুল সেরকম একটা হয়নি গো, ফুলটা অল্পই হয়েছিল। কালকে যে নিয়েছিলাম, কালকে একটু বেশি হয়েছিল, কিন্তু আজকে ফুলটা একটু কমই হয়েছিল। যাই হোক না কেন, তাই একটু চরণে দেবো, বেশ ভালো লাগছে। স্নান করে উঠে গাছ থেকে ফুল তুলে এই ঠাকুরের চরণে দেওয়া, উফ, এই শান্তি আলাদা, তাই না? আমার ভীষণ ভালো লাগে। আমি না চেষ্টাই করেছিলাম, হয়নি, ভগবান এক জন্মে সব স্বপ্ন পূরণ করে না। আমি বাড়ির চেষ্টাই করেছিলাম, অনেক খোঁজ করেছিলাম, অনেক করেছিলাম। তারপরে দুধের স্বাদ ঘোলে মিটলো, এই বাড়ি হলো, কিন্তু এরকম হলো। আমার বারান্দাটা যদি আরেকটু রোদ পড়তো, বারান্দাটার ভেতরে তো পুরো রোদ পায় না, রোদ যতটুকু পড়ে ততটুকু আমি জামা কাপড়ে রোদটা দিতে পারি, কিন্তু সেরকম টব লাগানো যাবে না, টব লাগালে রোদ আসবে না, বুঝেছো? আর এই নিয়মিত ছাদের ওটা, আর গাছ লাগালেই তো হলো না। আমি একটু চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো আমাদের চারিদিকের ভিউটা, গাছের যত্ন নিতে হয়, তাই না? সেগুলো করবো, অতবার আমি সিঁড়ি ভাঙতে পারবো না গো। চলো নিচে, চলো এবার নিচে যাই, ছাদটাও তোমার সঙ্গে শেয়ার করলাম। গাছের পরিচর্যা কিছুই করি না। হ্যাঁ, অনেক খাটনি আছে গাছের পেছনে। চলে আসলাম। আজকে ফুল বেশি হয়নি, এই দেখো এই কটা ফুল হয়েছে, তোমার সঙ্গে শেয়ার করেছি। চলো, এনেছে আজকে মঙ্গলবার না, ফুল এনেছে। ওই একটুখানি গাছের ফুল, একটু ভিডিওটাও করলাম। চলো এবার পুজোর গোছানো শুরু করি। পুজো সেরে চা খেয়ে চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে। আমার মুখে কী আছে বলো তো, তোমরা কীভাবে জানবে? আছে এখানে একটু শশা মুখে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টটা একদম সিম্পল, মানে চটপটা হয়। ভাত ভাত আলু সেদ্ধ, আর পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর পটল ভাজার তেল। এই দেখো পটল ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজার তেল দিয়ে খাওয়াবে। আর এই ব্রেকফাস্টের সঙ্গে আমরা একটু শশা, ওটা রোজই খাই, শশাটা আমাদের থাকে খাওয়ার পাতে। সে রুটি খাই, লুচি খাই, সুজি খাই, চিড়ে খাই, মুড়ি খাই, যাই খাই, শশাটা আমাদের সঙ্গে থাকে। তা মাখার পর্ব তো চলছে, মাখা মানেই তো আমি মাখবো, কর্তামশাইয়ের আমি খাবো। মাখা হয়ে গেছে, এবার আমি কর্তামশাইকে তুলে দিচ্ছি। গরম তো ভাতটা, পটল ভাজার তেল দিয়েই মাখলাম। কর্তামশাই প্রথমে বলেছিল ঘি দিয়ে মাখবে, আমি বললাম না, ঘি দিয়ে না, তেল দিয়েই মাখি। উঠি অনেক সকালে, খেতে খেতে এত দেরি হয়। লাইভ করি, অনেকক্ষণ লাইভ চলে, না করলে তো হবে না, লাইভ এখন করতেই হবে। এমন অবস্থা একদম, মানে চ্যানেলটাই আমার নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বুঝেছো? বাধ্য হয়ে লাইভটা করতেছে। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় গো, অনেক কষ্ট হয়।
কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, করতেই হবে। যাই হোক, চলো ভিডিওটা সাথে থাকো। কেমন? ভিডিওটা ছোটো ভিডিও, সেরকম একটা বড় ভিডিও না। চলো, আজকে তো মঙ্গলবার, আজকে ভেজ মেনু, ভেজ রান্না হবে। তার ব্রেকফাস্টটা করে তারপরে রান্নার দিকে যাব, ভিডিও করব, রেসিপি ভিডিও করতে হবে, মানে কুকিংয়ের ভিডিও। দেখি, কাজ আছে অনেক। চলো, ফোনটাও চার্জে বসাতে হবে, ফোনেও চার্জ নেই, এতক্ষণ ধরে লাইট চললো না, সেই কারণে ফোনেও চার্জ নেই। কী করবো, তাই আমি ভাত মাখতে মাখতে চিন্তা করছি কী করি, চার্জে বসাই, আবার চার্জ থেকে খুলে নিই, আবার একটু ভিডিও করি, কিন্তু ওতে ফোন নষ্ট হয়ে যায়। তোমার দাদাভাইও রাগারাগি করে, এই চার্জে বসিয়ে আবার চার্জ খুলছে, তো ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। কিন্তু কী করব, আমার ওই মুহূর্তটা আমার ভিডিও না করলেও তো হবে না। এমনিতেই তো ভিডিওর ভিউজ নেই, আমাদের ভিডিও তো কেউ দেখে না, রসকস নেই তো না ভিডিওতে। মশলা চাই ভিডিওতে, তবেই তো দেখবে। সে যাই হোক, না দেখুক, ভালো বন্ধু থাকুক, বন্ধুতে কম থাকুক, সেটাই আমার যথেষ্ট। আমার দরকার নেই খারাপ বন্ধু, অনেক থাকার দরকার নেই। ভালো বন্ধু কম থাক, আর ভালো বন্ধু সবসময় সংখ্যায় কমই হয়, সেটাই মেনে নিয়েছি। ওই দেখো, আমাদের তোমার দাদাভাইকে আর মেয়েকে যা দেবো তা তুলবে। দেখো, এখানে শাক রান্না হবে আর আলু পটল রান্না হবে, দুটোই করব রেসিপি ভিডিও। দেখো, শাকটা রান্না হয়ে গেছে, দেখো ভুল, একটা চরম ভুলও হয়ে গেছে। শাকটা কিন্তু খুব ভালো হয়েছিল, শাকটার রেসিপি না রঙ বেরঙে দিয়েছি, তোমরা দেখে নিও। আজকে তো ভেজ। দেখো, রান্না হয়ে গেছে, খাওয়ারও নিয়ে নিয়েছি। কলমি শাকের রেসিপিটা আমি শেয়ার করেছি, আর এই আলু পটলের একটা রেসিপি, এটা আমি মানে শেয়ার করতে আর খেয়াল নেই, রান্নাটা শুরু হয়ে গেছে, তারপরে মনে পড়লো। ওইটা পরে আর একদিন তোমার সঙ্গে শেয়ার। তরকারিটা খুব ভালো হয়েছে, আলু পটলের তরকারিটা তোমাদের সঙ্গে আর একদিন শেয়ার করবো, কেমন? তাহলে এখন খেয়ে নিই, তার আগে ভাত নিয়ে আসবো, তোমার ভাত লাগবে অনেক। না না, লাগলে নেবো, আমার পেট ভার, এই তো খেলাম তো কিছুক্ষণ আগে। আমার খাওয়ার তো এখন একটু ঘুমের দরকার, তাহলে তো আমি নিতে পারি। দিয়েছো বলো তো, এত ঠিক লাগবে দিয়েছি। নাকি? না, তুলে রাখবো বাড়িতে। একটা একটু নুন কম হয়েছে। কি বলো, সবাই শুকনো লঙ্কা ভাজা করে দিয়েছিলাম, নেতিয়ে গেছে, তুলে রাখবার খেয়াল নেই। পেটিংয়ে দিয়েছিলাম, ভিডিও করছিলাম তো, নেতিয়ে গেছে। এই আলু পটলের রেসিপিটা দারুণ হয়েছে, তোমার সঙ্গে শেয়ার করবো আর একদিন। আজকে তো আমাদের রান্নাটা চালু হয়ে গেছে, তারপর আমার মনে পড়লো, অর্ধেক থেকে তো হয় না। এত বড় ভুল হবে আমি ভাবতে পারিনি। হালকা লাগছে, দাগ দিয়েছে। আসলে একটা ফোন এসেছিলো, কথা বলতে বলতে ওটা রুটি দিয়ে আরো ভালো লাগে। খেয়ে নি, খেয়ে আর আসতে পারলে ভালো, নাহলে এখানেই। এত বড় একটা ভুল হয়ে গেল না, আমি ভাবতেই পারছি না। সব কিছু আয়োজন করেছি, সব কিছু ইয়ে করেছি, তো রান্না শুরু করে দিচ্ছি, বলো, ভিডিওটাই করতে পারলাম না। দেখো, একটু দুপুরে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ ক্লান্ত ছিলাম। ওই যে চা, কর্তামশাই বেরোবে, তো চা করলাম আমি আর তোমার কর্তামশাই এখন খাবো। এদিকে বাইরে আবার বৃষ্টি হচ্ছে ঝুমঝুমিয়ে। এখন বাজে কটা বলো তো, এই 4টে। আমি চা খাচ্ছি, তোমার দাদাভাইও খাবে চা, তাই তৈরি হচ্ছে। এরপরে আমি পাম্পটা ছাড়বো, পাম্পটা ছেড়ে খাওয়ার জল ভরবো একটু। চলো, তোমার দাদাভাই চা খেয়ে বেরোক। ওই দেখো, দিদি বসে আছে, তোমার দাদাভাই বেরোবে, ও ঢুকবে। আমরা ওখানে বসে থাকি, আমি পাম্প ছেড়ে সিঁড়ির ওখানে বসে থাকি, গল্প করি। আবার ঘরেও আসে কখনো কখনো, লুডো খেলি। তোমার দাদাভাই বেরোবে, তারপরে আমি পাম্পটা ছাড়বো। পাম্প ছাড়ি 4:30টার সময় পাম্প ছাড়ি।
লাইটটা জ্বালিয়ে দিল, নাহলে দরজা খোলা তো মশা ঢুকবে। এখন বৃষ্টি বন্ধ আছে, এখন আর হচ্ছে না। বৃষ্টি পড়ছে কিন্তু ছাতা বের করো। না না, ভালো জোরেই পড়ছে। মিনি বৃষ্টি ধরে প্লাস্টিকের ওপর পড়লে বোঝা যাবে বৃষ্টি হচ্ছে। ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। তো দাদাভাই বেরোচ্ছে এখন, ভালো জোরেই হচ্ছে বৃষ্টি। বের করেছো ছাতা? ভিজে যাবে। প্লাস্টিক নেই, এক্সট্রা প্লাস্টিক? চলো এবার পাম্পটা ছেড়ে নিই। তার আজকের মতন আমি আসি, টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।